1957 খ্রিস্টাব্দের মে মাস, ইংল্যান্ডের ছোট্ট শহর হেক্সহ্যাম। 11 বছর বয়সী জোয়ানা পোলক এবং তার 6 বছর বয়সী ছোট বোন জ্যাকুলিন গির্জায় যাচ্ছিল। সাথে ছিল তাদের 9 বছর বয়সী বন্ধু অ্যান্থনি। রোদ ঝলমলে সকালে গল্প করতে করতে হেঁটে যাচ্ছিল তারা। কিন্তু মুহূর্তেই পাল্টে যায় এই আনন্দমুখর পরিবেশ। হঠাৎ করেই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। 3 জন শিশুই এই দুর্ঘটনায় মারা যায়। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। 1 বছর পর পোলক পরিবারে জন্ম নেয় যমজ কন্যা গিলিয়ান এবং জেনিফার। সবকিছুই খুব স্বাভাবিক ছিল, কিন্তু 2 বোন কথা বলতে শেখার পর থেকেই ঘটতে শুরু করে একের পর এক আশ্চর্য ঘটনা। তারা নির্ভুলভাবে এমন সব জায়গার বিবরণ দিতে শুরু করলো যেখানে তারা আগে কখনো যায়নি। তাদের জন্মদাগ, তাদের খেলনার স্মৃতি, তাদের অদ্ভুত ভীতির কারণ, এসব কিছুই কি তাদের পুনর্জন্মের প্রমাণ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? হ্যালো ভিউয়ার্স, চলে এলাম আরেকটি অদ্ভুতরে সত্য গল্প নিয়ে। আমি জোয়াস দ্য স্টোরি টেলার। 1957 খ্রিস্টাব্দের এক সকালে ইংল্যান্ডের হেক্সহ্যাম শহরে জোয়ানা, জ্যাকুলিন এবং তাদের বন্ধু অ্যান্থনি পায়ে হেঁটে গির্জায় যাচ্ছিল উপাসনায় অংশগ্রহণের জন্য। সে সময় স্থানীয় এক নারী ইচ্ছাকৃতভাবে গাড়িটি তাদের ওপর তুলে দেন। তিনি একটি পারিবারিক মামলায় পরাজয়ের পর নিজের সন্তানের কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। এই মর্মান্তিক ঘটনায় জ্যাকুলিন পোলক এবং জোয়ানা পোলক ঘটনাস্থলেই মারা যায়। অ্যান্থনি হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। শোকে বিধ্বস্ত হয়ে পড়ে পোলক পরিবার। তারা হেক্সহ্যাম ছেড়ে অন্য শহরে চলে যান। দুর্ঘটনার কয়েক মাস পর জ্যাকুলিন ও জোয়ানার মা ফ্লোরেন্স আবারও গর্ভধারণ করেন। যদিও ফ্লোরেন্স পুনর্জন্মের ধারণায় বিশ্বাস করতেন না, তবে তার স্বামী জন দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেন যে তাদের ভবিষ্যৎ সন্তানদের মাঝে জোয়ানা এবং জ্যাকুলিনের পুনর্জন্ম হবে। যমজ সন্তান হওয়ার কোনো পারিবারিক ইতিহাস ছিল না তাদের। ডাক্তারও বলেছিলেন এটি একটি সাধারণ সিঙ্গেল প্রেগন্যান্সি। কিন্তু 1958 সালের 4 অক্টোবর ফ্লোরেন্স জন্ম দিলেন যমজ কন্যা গিলিয়ান এবং জেনিফারকে। আর এখানেই শুরু হলো আসল রহস্য। গিলিয়ান এবং জেনিফার দেখতে ছিল অভিন্ন, অর্থাৎ আইডেন্টিক্যাল টুইন। কিন্তু জেনিফারের শরীরে ছিল 2টি জন্মদাগ। একটি তার বাঁ পাশের কোমরে, যা হুবহু জ্যাকুলিনের জন্মদাগের মতো, এবং আরেকটি দাগ ছিল কপালে, ঠিক যেখানে জ্যাকুলিন তার ছোটবেলায় একসময় পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল। আরও আশ্চর্যের বিষয় শুনবেন। যমজ মেয়ে দুটি কথা বলতে শেখার পর তাদের পরিবার যখন হেক্সহ্যামে তাদের পুরনো বাড়িতে ফিরল, তখন এই যমজ শিশুরা নির্ভুলভাবে সেই জায়গাগুলো চিনতে পারছিল যেখানে তারা কখনোই যায়নি। তারা স্কুল, গির্জা, এমনকি তাদের মৃত বোনদের প্রিয় খেলার মাঠ আইডেন্টিফাই করতে পারছিল। এমনকি তারা মৃত বোনদের প্রতিদিনের যাতায়াতের পথ ধরে হাঁটছিল, যা তারা কখনো দেখেইনি। আরও অদ্ভুত ঘটনা ঘটল খেলনা নিয়ে। পুরনো খেলনাগুলো যখন বের করা হলো, তখন গিলিয়ান এবং জেনিফার একেবারে নিখুঁতভাবে প্রতিটি পুতুলের নিজস্ব নাম ধরে ডাকতে লাগলো। জোয়ানা ও জ্যাকুলিন যে খেলনাগুলো যে ভঙ্গিতে ভাগ করে নিয়ে খেলতো, ঠিক একই প্যাটার্নে গিলিয়ান ও জেনিফার খেলনাগুলো ভাগ করে নিয়ে খেলতে শুরু করলো। প্রথম দিকে ফ্লোরেন্স তার মৃত সন্তানদের পুনর্জন্মের আইডিয়াটি মানতে চাননি, কিন্তু একদিন তিনি দেখলেন গিলিয়ান ও জেনিফার তাদের মৃত বোনদের গাড়ি দুর্ঘটনার দৃশ্যটি অভিনয় করছে। গিলিয়ান বলছিল, তোমার চোখ থেকে রক্ত বেরোচ্ছে, এখানে এই গাড়িটা তোমাকে ধাক্কা দিয়েছিল। ঠিক যেন স্মৃতি থেকে তারা পুরো ঘটনাটি অভিনয় করে দেখাচ্ছে। এই ঘটনার পর ফ্লোরেন্সের বিশ্বাস বদলে যায়। যমজ মেয়েরা ছোটবেলায় যে কোনো গাড়িকে দারুণ ভয় পেত। কোনো গাড়ির আওয়াজ শুনলেই
তারা আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরত এবং চিৎকার করে বলতো, গাড়িটা আমাদের চাপা দিতে আসছে। কিন্তু যখন তাদের 5 বছর পূর্ণ হলো, তখন হঠাৎ করেই গিলিয়ান ও জেনিফার তাদের মৃত বোনদের সমস্ত স্মৃতি ভুলে গেল। গিলিয়ান অনেক বছর পর স্বপ্নে একটি জায়গা দেখেছিলেন যেখানে তিনি বালিতে বসে খেলছেন। পরে দেখা গেল জায়গাটি হুবহু সেই বাড়ির মতো যেখানে জোয়ানা 4 বছর বয়সে থাকত। এই পুরো ঘটনাটি পৃথিবীর কাছে আজও রহস্যে ঘেরা। ডক্টর ইয়ান স্টিভেনসন, যিনি পুনর্জন্ম নিয়ে গবেষণা করতেন, তিনি পোলক যমজ মেয়েদের ঘটনাকে বিশ্বের অন্যতম রহস্যময় পুনর্জন্মের ঘটনা বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু সমালোচকরা বলছেন এটা নিছক কাকতালীয় ঘটনা। তাদের মতে গিলিয়ান ও জেনিফার হয়তো তাদের পরিবারের কাছ থেকে মৃত বোনদের গল্প শুনেছিলেন, যা তাদের মস্তিষ্ক সত্যিকারের স্মৃতি বলে মেনে নিয়েছিল। অন্যদিকে পরিবারের পরবর্তী প্রজন্মের কেউ কেউ বলছেন জন পোলক ছিলেন অত্যন্ত ধর্মান্ধ মানুষ, যিনি এই বানোয়াট গল্প তৈরি করেছিলেন। অন্যদিকে জেনিফার এক সাক্ষাৎকারে জানান তিনি নিশ্চিত যে তার এই পুনর্জন্ম সত্যি। পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তি, তত্ত্ব, প্রমাণ থাকলেও আজ পর্যন্ত কেউই নিশ্চিতভাবে বলতে পারেননি যে জ্যাকলিন ও জোয়ানা সত্যিই গিলিয়ান ও জেনিফার হয়ে পুনর্জন্ম নিয়েছেন কিনা। কাজেই আমাদের কাছে এই প্রশ্নগুলো থেকেই যায়। পোলক যমজদের ঘটনা কি সত্যিই পুনর্জন্মের প্রমাণ, নাকি এটা নিছক এক আরবান মিথ? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন রহস্যময় সত্য ঘটনা আরও জানতে ফলো করুন জোয়াস দ্য স্টোরি টেলার।